নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা মতন বাজে। বাড়িতে আসতে যেটা হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়, আর তারপর এখানে যেহেতু কোনো কিছুরই তাড়া থাকে না, সেহেতু উঠতেও অনেকটা দেরি হয়ে যায়। অন্যদিন তো আমি আমাদের ছাদের ওই বাড়ির ছাদের গাছগুলো দেখাই, আজকে আমার এই বাড়ির ছাদের গাছগুলো দেখাই। অনেকগুলো জবা ফুল গাছ রয়েছে। কি রঙের ফুল সেটা আমি নিজেও জানি না, আর দেখাতেও পারলাম না এই জন্য, কারণ বাবা সকালবেলাই ফুল তুলে নিয়েছে। তবে অনেক রকমের যে তার কুড়িগুলো আমি দেখে বুঝতে পারছি। সব গাছের হয়তো কুড়ি নেই, কিন্তু যেগুলোতে আছে সেগুলো দেখে বুঝতে পারছি যে অনেকগুলো ভ্যারাইটি আছে। একটা পদ্ম ফুল গাছও আছে, এখানে একটা সুন্দর কমলা রঙের জবা ফুল গাছ আছে। ছাদের গাছগুলোতে বেশিরভাগ বাবাই জল দিয়ে দেয়, কারণ মার সিঁড়ি দিয়ে উঠতে একটু অসুবিধা হয় বলে। আর এখানে একটা বড় পেয়ারা গাছ আছে, তাতে পেয়ারাও হয়েছে কতগুলো, অনেকটা বড় পেয়ারা গাছটা। আর এটার থেকে আমাদের খোকো আমাদের যে পাখিটা আছে তার অনেকটা পেয়ারা পাড়া হয়ে যায় এখান থেকে। ওই যদিও সবসময় যখন হয় না তখন তো বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু যখন হয় ওই বেশি খায়। আর এদিকে দেখুন, সকালবেলা উঠেই তো কোনো রকমের বিস্কুট টিস্কুট খেয়েই খেলতে বসে যাওয়া। এখানে তো আর পড়াশোনার কোনো ব্যাপার নেই। তো এখানে ও দিদা একটা ওকে দাবা কিনে দিয়েছে, কিন্তু যে ক্রিকেট ভালোবাসে তাকে আর দাবা খেলা পোষায়, সে ক্রিকেট খেলতেই শুরু করে দিয়েছে দাবা দিয়ে। সকাল এখন 10:30 মতন বাজে। এখন দুপুরের রান্নার তোড়জোড় চলছে। আসলে আজকে বোনও তো আসছে, সেই জন্য ঠিক করা হচ্ছে যে একটু মটন বিরিয়ানি আর চিকেন করা হবে। তো সেই মতন বাবা তো সকালবেলায় বাজার করে এনেছে, কিন্তু আমি কিছুই এখন রান্নাঘরে আসিনি। এই চা খেলাম, খেয়ে এবার এসছি। বোন হয়তো চলেই আসবে একটু পরে, তো একটু পরেই বসাবো, গরম গরম খাওয়া যাবে। এখানে মটনও রয়েছে, চিকেনও রয়েছে। মাই সব কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছে, এবার আমি একটু মাখিয়ে বসিয়ে দেবো। আসলে এসেছি বিলের জন্য একটা ডিম রুটি করতে। ও সকালবেলা টিফিন খাবে না করছে, তো ভাবলাম একটা ডিম রুটি করে দিই, ওটাই খেয়ে নেবে। তো সকাল থেকে উঠেই তো খেলতে ব্যস্ত, ওর খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই। সকালে যে দুধ বিস্কুটটুকুনি খায় সেটুকুনিও খেতে চাইছে না। এখন 11:30 মতন বাজে, বোন চলে এসছে। অন্য সময় কি হয়, যে যখন বোন ছিল বিলের তো গিয়ে অত অসুবিধা হতো না, কারণ বোন থাকতো। এবার গিয়ে এতটাই ফাঁকা ফাঁকা লাগছে যে ওর দাদা ভাইয়ের জন্য খুব পাগল করে দিচ্ছে, আমার মাস্টার দিদির ছেলের জন্য। ওকে বলেছি ও হয়তো আজকে বিকালে আসবে। এখন মাংসটাকে একটু প্রেশার করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ হয়ে গেলে ওইদিকে মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। নাহলে মাটনের পিসগুলো তো বেশ বড় বড়, দেখুন কড়াইতে কষাতে অনেকটা টাইম লাগবে। বাড়িতে আসলে এই একটা হয়, সময়ের কোনো ব্যাপার থাকে না। মা বলে যাচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেরকম অন্য জায়গা থেকে আসে জেট ল্যাগের ব্যাপার থাকে না, যে অন্য দেশ থেকে এই দেশে এসছে, যদি
মহাদেশ চেঞ্জ হয় বা এরকম কিছু, তো আমাদের টাইমিং চেঞ্জ হয়ে যায়। কারণ আমাদের শ্বশুরবাড়িতে ওখানে তো সব কিছুই লেটে শুরু হয়, মানে আমাদের ঘুম থেকে উঠতে উঠতেও প্রায় 8:30 9টা হয়ে যায়। বিলে স্কুল না থাকলে, স্কুল থাকলে তো 7টায় উঠে যাই, আবার শুতে শুতেও 1টা 1:30টা বেজে যায়। যেহেতু বাড়িতে ব্যবসা আছে, সব কাজ শেষ করে তারপর হয়তো যে অ্যাকাউন্টেন্ট আছে সে আসে রাত্রি করে, সে যেতে যেতে একদিন 12টা 12:30 বেজে যায়। তো সব মিলিয়েই সবটা দেরিতে হয়। আর এখানে তো সব কিছু যাতারি, মানে বাবা ঘুম থেকে ওঠে সকাল 4:30 5টায়, তারপর ব্যায়াম ট্যায়াম করে হাঁটতে যায়, আর তারপরে খাওয়া দাওয়া এখানে হয় অনেক তাড়াতাড়ি, 1:30 2টোর মধ্যে হয়তো খাওয়া হয়ে যায়। সেখানে আমরা হয়তো ওখানে কি হয় যে 2টো 2:30 বেজে যাচ্ছে। তো সেই জন্যই পুরোটা ব্যাপারটাই মিসম্যাচ হয়ে যায়, যে ওখানে সঙ্গে এখানে মানে আমাদের তখন ওই রাত্রি 1:30টার আগে ঘুম আসে না। হয়তো 10:30টায় শুয়ে পড়ছি রাত্রিবেলায়, কিন্তু 1:30টার আগে ঘুম আসছে না, আবার উঠছিও অনেকটা দেরি করে, বা আমার হয়তো সেই সময় টিফিন খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। তো গল্প করতে করতে অনেকটাই এগিয়ে গেল রান্না। এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন যেটা আছে সেটা ভাবছিলাম একটু চিকেন চাপের মতন করব, একটু পোস্ত কাজু বাদাম চাল মগরা বাটা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপর ওটাকে চিকেন চাপের মতন করবো। ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে। এদিকে একটুখানি বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি, ওদিকে মটনটা যে কষাবো তার জন্য পেঁয়াজটা ভাজছি। মটনটা তো সেদ্ধ হয়েই গেছে, মশলাটা কষিয়ে ওর মধ্যে মটনটা দিয়ে দেবো। এদিকে চিকেনটা রয়েছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করবো। বোন যতদিন ছিল, যখন আমি আসতাম, ও তো বেশিরভাগ রান্নাই ওই করতো তখন, মানে চিকেন মাটন যেগুলো হতো, ও খুব সুন্দর চিকেন মাটন রান্না করতে পারে। এখন তো আর ও নেই, এখন ও আসছে, আমি করছি। এবার এটা তো সবসময় সম্ভব না, কারণ এবার আমি আগে গেছি বলে, না হলে ও যদি আগে আসে ও করে। বিয়ের পর, মানে ওর বিয়ের পর এটাই প্রথমবার হবে যে আমরা দুজন মানে কয়েকদিন থাকবো ওখানে একসাথে। এখন বাড়িটা বেশ ভরা ভরা লাগছে, বাবা মাও খুশি, কারণ একদম ফাঁকা হয়ে গেছিলো বোন চলে যাওয়ার পর বাড়িটা। আর বিয়ের পর থেকে ও সেরকমভাবে মানে দুজনে মিলে একসাথে গিয়ে থাকা হয়ে ওঠেনি, কারণ ওই সময় বিলের অনেক দিন স্কুল কামাই হয়েছিল। স্কুল কামাই না হলো, মানে প্রায় 10-15 দিন মতন ছিলাম ওখানে। তারপরে এসে দোকানেরও কাজ ছিল কিছু, তো সেই জন্য পরে আর সেরকমভাবে গিয়ে থাকা হয়নি, আর মানে আর টাইমটাও ম্যাচ করেনি। তো এবার ইচ্ছা ছিল যে ভোটের সময় গিয়ে ও থাকবে, আমিও থাকবো। মাটনটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, মানে এবার রাইসটাকে দমে বসাবো। ওদিকে চিকেনটা তো বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আজকে ওর বিলের বাবারও আসার কথা আছে, কখন আসবে কে জানে। দুপুর এখন 2টো মতন বাজে, বিলে আবার খেতেও বসে গেছে। এতক্ষণ বাড়িতে থাকলে তো স্নানও হয় না। আর ওর মনটা খারাপ, কারণ দাদাভাই এখনও আসেনি, আমাকে বারবার করে বিরক্ত করছে, বলছে যে দাদাভাইকে ফোন করো। আর ও আসবে বলেছে, এবার ও তো যেহেতু উঁচু ক্লাসে পড়ে, ওরও পড়াশুনো আছে, ও তো আর বললেই চলে আসতে পারে না। আর বিলে সেটা বুঝছে না, সেই জন্য আমার উপর এখন রাগ হয়েছে। ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে।
খারাপ লাগে তোমার? বিলের বাবা আসবে বলে দাঁড়িয়ে আছি। আজকে দেখলেন তো বোন কেমন ভাবে আদর করে পাখিটাকে। ও খুব ভালোবাসে বোনকে। বিলের বাবা চলে এসছে, বিলেও ওখানে দাঁড়িয়ে আছে। তাও এসছে এখন প্রায় 4টে মতন বাজে, যে তখন দুপুরের খাওয়া হবে। বললাম না যে ওই বাড়ির সঙ্গে এই বাড়ির আমাদের বিশাল একটা টাইমের পার্থক্য। বিলে এখন খুব খুশি বাবাকে দেখে। আর দিয়ে হয়তো আবার ও দাদা ভাইও আসবে বিকেলবেলা, সেই জন্য এখন মনটা একটু ভালো আছে। যখন ওর মিম বলেছে যে যাবে, তখন ওর মনটা ভালো হয়েছে। ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।